রান্নায় যখন পরিবর্তন আনবেন তখন স্বাদের ভিন্নতাও বাড়বে, আর মুখের রুচি সে তো বাড়বেই। আমার বরের গরু খাসি খাওয়া নিষেধ, তাই বরকে একটু খুশি করার জন্য এভাবে মুরগি রান্না করে দিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা, অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। গোটা মুরগির রোস্ট তৈরি করব। তার আগে মুরগির ভেতর থেকে পরিষ্কার করে নেব। এই যে ভেতরের যে ইয়েগুলো ফুসফুস আছে, তারপরে হাড্ডির সাথে যে মর্যাগুলো লেগে থাকে সেগুলো সব বের করে ফেলেছি। দেখলেন কিভাবে পরিষ্কার করেছি, বা ধুয়ে নিলাম পরিষ্কার করে। কাঁটা চামচ দিয়ে একটু খেসে নিব যেন ভেতরে মশলাগুলো খুব ভালো মতো ঢুকে। এবার পা দুইটাকে সুতা দিয়ে একটু টাইট করে বেঁধে দিব যেন পাগুলো ছড়িয়ে না যায়। রান্না করার সময় পাগুলো যেন গুছিয়ে থাকে, রান্না করতে সুবিধা হবে। ঠিক এইভাবে বেঁধে দিবেন। আদা রসুন বাটা দিলাম, সামান্য পরিমাণ লবণ দিলাম, দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা। আর এই মাখানোর কাজটা খুব ভালো মতো করতে হবে। আমি কিভাবে করছি সেটা দেখে নেবেন। মুরগির যে একটা আষ্টা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এবার আধা ঘন্টা পরে ফিরে আসছি। এরকম একটা সসপ্যান দিয়েছি। এই সসপ্যানে রান্না করলে বেশি সুবিধা হয়। ননস্টিকের সসপ্যান। তেল পরিমাণ মতো দিয়ে দিব যেন মুরগিটা ভাজতে সুবিধা হয়। তেল গরম হতে থাক। এখানে 10-12টা বাদাম নিয়েছি, এখানে 25-30টা কিশমিশ নিয়েছি, সেটা ব্লেন্ড করে নিয়ে আসবো। তেল গরম হয়ে গেছে, এবার মুরগিটা দিয়ে দিব। তবে এই পানিটা যেন কোনোভাবে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একদম পানিটা নিংড়ে নিতে হবে। তেলের মধ্যে মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা এমনভাবে দিতে হবে যেন পাখাটা সমানভাবে বসে থাকে, শার্ট হয়ে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, তেল ছিটে পড়ছে গায়ে। উল্টে দিব, উল্টে পাল্টে খুব ভালো করে মুরগিটা ভেজে নেব। আর সাবধানে করতে হবে যেন মুরগিটা ভেঙে না যায়। আবারও ঢেকে দিলাম। যে ঠিক এরকম করে উল্টে পাল্টে নেবেন। মুরগি ভাজা কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি ভাজি নাই, ভাজবও না বেশি। বেশি ভাজলে মুরগির মাংসটা একটু চিমড়া হয়ে যাবে, রোস্ট খেতে ভালো লাগবে না। দেখে বুঝে নেন কেমন করে ভেজেছি। ওই তেলের মধ্যে আমি 3 কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম, বেরেস্তা করে নেব। ভালো করে নেড়েচেড়ে বেরেস্তা হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি। এইরকম করেই রাখবেন, এর চেয়ে বেশি লাল করলে কিন্তু পেঁয়াজ কালো হয়ে যাবে, তখন রোস্টের কালারও নষ্ট হয়ে যাবে। গরম তেলের মধ্যে থেকে খুব তাড়াতাড়ি করে তুলে নিতে হবে যেন পেঁয়াজগুলো বেশি কালো না হয়। দেখুন কি সুন্দর গোল্ডেন কালার হয়েছে। তেলের পরিমাণটা এখানে বেশি আছে, এত তেল আমার লাগবে না। তেল কিছু তুলে নেব। এখানে 1 কাপ পরিমাণ তেল থাকলো, এটাতে আমার রান্না হয়ে যাবে। তবে রোস্টে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আদা রসুন বাটা দিলাম 3 চা চামচ, পেঁয়াজ বাটা দিলাম 4 চা চামচ। একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে আমি 2টা তেজপাতা নিয়েছি, তেজপাতা 2টা ছিঁড়ে দিয়ে দিলাম। ছোটো এলাচ দিলাম 4টা, বড় এলাচ 1টা, দারচিনি ছোট ছোট টুকরা 4 পিস, লং 5-6টা, গোলমরিচ 10-12টা। বাদাম আর কিশমিশ ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিব। পুরাটা দিব না, অর্ধেকটা দিয়ে দিব। বাকি অর্ধেকটা আমি অন্য কাজে লাগাবো। দেখুন খুব ভালো করে মশলাটা ভুনা করে নিব আমি। এখানে 4-5টা কাঁচামরিচ ভেঙে দিব। এখানে খুব বেশি ঝালও হবে না, আবার একদম মিষ্টিও হবে না। খেতে ভীষণ ভালো লাগবে। আর আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে ঝালের পরিমাণটা একদমই বাদ দিয়ে রাখবেন। দেখুন মা মশলার কালারটা কি সুন্দর হয়েছে। এবার স্বাদ মতো লবণ দিলাম। বাদামের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দুধ দিয়ে দিব সামান্য পরিমাণ। এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব, মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আর ওপরে তেল চলে আসলে আমি মুরগি দিয়ে দিব। ওপরে তেল চলে আসছে, আমি মুরগি দিয়ে দিলাম। দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, মুরগি যেন ভেঙে না যায়। মুরগি যেহেতু ভাজা, আর কষানোর দরকার নাই। এবার দুধ দিয়ে দিলাম। আমি দুধ দিলাম প্রায় 3 পোয়া পরিমাণ। মুরগিটা সেদ্ধ হতে যতটুকু লাগবে। ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। বলক আসার পরে ফিরে আসছি। তো বলক চলে আসছে, একটু উল্টে পাল্টে দিব। আবার খেয়াল রাখতে হবে, খুব ভালো করে চারিদিকে উল্টে দিতে হবে, নাহলে সেদ্ধ ভালো হবে না। মুরগি সেদ্ধ হয়ে গেছে, ঝোলের পরিমাণও কমে গেছে। এবার আমি বাকি উপকরণ যোগ করব। এখানে লেবুর রস দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ,
খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এটাই কিন্তু টক দইয়ের কাজ করবে। অনেকে টক দই দিয়ে রান্না করেন, আমি কিন্তু দুধ দিয়েই বেশি রান্না করি। স্বাদের ব্যালেন্স নিয়ে আসার জন্য এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার ভেজে রেখেছিলাম যে বেরেস্তা, 3 কাপ পরিমাণ বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেখান থেকে আমি 3 ভাগ পরিমাণ দিয়ে দিব ভাজা বেরেস্তা। অল্প পরিমাণ কিছু রেখে দিব, বাকিগুলো কাজে লাগবে আমার পরে। 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ফ্লেভারটা খুব ভালো থাকবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। কাঁচামরিচ 2টা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমার রোস্ট রান্না কমপ্লিট, চুলা অফ করে দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে আমি ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রাখবেন, তাহলে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো থাকবে। এই যে দেখুন কি সুন্দর কালার আসছে, দেখতেও কত মজার হয়েছে। আমি এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো, তারপরে পরিবেশনের জন্য নিয়ে আসবো। একটু ক্লোজ করে দেখাই, দেখুন কত সুন্দর হয়েছে কালার, খেতেও অনেক মজা হয়েছে। তেলের পরিমাণটা একটু বেশি আছে, তবে এটা সাইড করে রেখে দেওয়া যাবে। আর রোস্ট রান্নার সময় তেল কম হলে কিন্তু রান্নাটা ভালো হয় না। এই গ্রেভিটা কিন্তু একদমই থাকবে না, ঠান্ডা হওয়ার পরে ওটা কমে যাবে একদম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।